আগামী অর্থবছরের জন্য বাজেটে আয়কর সংক্রান্ত ডজনেরও বেশি পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর আয়করের সর্বোচ্চ হার বাড়ানো, পুঁজিবাজারে গেইন ট্যাক্স আরোপ সহ আয় বৃদ্ধির নানা প্রস্তাব থাকবে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। বাতিল হবে ভৌত অবকাঠামো খাতে কর সুবিধা। অল্প কিছু ক্ষেত্রে কমানো হবে কর হার। রাজস্ব বাড়াতে ব্যক্তি করের সর্বোচ্চ হার ৫% বাড়িয়ে ৩০ করার প্রস্তাব করবে এনবিআর। যুক্ত হবে ২০ লাখ টাকার একটি স্ল্যাব। মধ্যবর্তী দুটি স্ল্যাবে টাকার পরিমাণ বাড়বে ১ লাখ করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর কমতে পারে ২.৫%। তবে উল্টে যাবে তালিকাভুক্ত কোম্পানির করের শর্ত। এতে কর হার ২.৫% বেড়ে যেতে পারে। জুস জাতীয় পণ্য উৎপাদনকারী কোম্পানির টার্নওভার কর বেড়ে হতে পারে ৩%। ৫% বাড়বে সমবায় সমিতির কর্পোরেট কর। শেয়ার বাজারে লেনদেন মুনাফায় কর অব্যাহতি বাতিল হচ্ছে। বছরে ৫০ লাখ টাকার বেশি মুনাফা হলে গেইন ট্যাক্স হবে প্রযোজ্য হারেই, অর্থাৎ ব্যক্তির অন্য আয়ের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি কোম্পানির উদ্যোক্তা পরিচালকের গেইন ট্যাক্স বেড়ে হবে ১৫%। হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর সহ ১৪ খাতে অব্যাহতি সুবিধা আর নাও বাড়তে পারে। এ মাসেই শেষ হচ্ছে এসব খাতে ১০ বছর ভিত্তিক কর্পোরেট কর ছাড়ের সুবিধা। যে পরিমাণ এখন এনবিআর রাজস্ব আদায় করে করজনিত, তার প্রায় সমপরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ আছে। তো এই যে বিপুল পরিমাণ কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার ঘটনা, কর কমপ্লায়েন্সের ভিতরে আনার ক্ষেত্রে উদ্যোগটাগুলো এখনগুলো কিন্তু খুব বড় রকমের উদ্যোগ আমরা দেখছিলাম। আইটি খাতের কর অব্যাহতি সুবিধা ৩ বছর বাড়তে পারে, থাকবে ২০২৭ সাল পর্যন্ত। তবে কমবে তালিকাভুক্ত সেবার সংখ্যা। উৎসে কর ১০% বাড়তে পারে সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যাংকে জমানো টাকার মুনাফায়। তবে ঋণপত্রের মাধ্যমে ও ঠিকাদারি হিসাবে খাদ্যপণ্য সরবরাহে উৎসে কর কমে অর্ধেক হবে। উৎপাদনশীল খাতকে স্বস্তি দিতে কাঁচামাল সরবরাহে উৎসে কর কমবে। সর্বোচ্চ হার কমে ৫% হতে পারে, ১% করে কমতে পারে বাকি দুই ক্ষেত্রেও। কোভিডের পরে পরবর্তীকালীন আপনি লক্ষ্য করেছেন যে ব্যবসা কিন্তু প্রসার ঘটেনি, ব্যবসা কিন্তু ইনভেস্টমেন্ট আসেনি। এখন আমাদের আগামীর জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্টস আরো বাড়ানো। এবার বাড়ছে শর্তযুক্ত সেবার সংখ্যা। বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া সহ ৩ ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক হতে পারে। সবশেষ ২০২১-২২ অর্থ বছরে কালো টাকার মালিকরা সাধারণ ক্ষমা পান। বাজেটে আবারও ফিরছে সুবিধা। এবার সুযোগ পাবে কোম্পানিও। কর হতে পারে ১৫%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।